তাড়াহুড়ো করে কেকটা বানাতে গিয়ে কেকটা তো নষ্ট হলোই, উল্টো আরো ডাবল কাজ করতে হলো আমার। এই কেকটার সাথে আমার এরকমই অবস্থা হয়েছিল। তো যাই হোক, কি হয়েছিল সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই সাথে খুব সুন্দর অ্যানিভার্সারি থিমের একটা কেকের ডেকোরেশন ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশনটা খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। তাই ইনবক্সের শুরুতে অবশ্যই আপনাদের ডিটেলস লোকেশনটা প্রথমে জানাবেন। তো চলেন এখন কেকের বিষয়ে বলি। এই কেকটা ছিল মূলত 1 পাউন্ডের মধ্যে একটা অ্যানিভার্সারি থিমের কেক। এই কেকটা আপুটা আমাকে যেদিন লাগবে তার থেকে প্রায় 2-3 দিন আগেই অর্ডারটা কনফার্ম করেছিল। বাট আমার সেদিন অর্ডারে অনেক বেশি চাপ ছিল, আর এত পরিমাণে গরম ছিল ভাইরে ভাই, কি বলবো। মানে আমি একদিক থেকে পুরো ভিজে চুপচুপা হয়ে যাচ্ছিলাম, অন্যদিক থেকে কাজটা করতেছিলাম। আর আমরা সবাই মোটামুটি জানি যে ফ্যানের নিচে রেখে ক্রিমটার কাজ করতে গেলে ক্রিমটা ফেটে যায় বা ক্রিমটা নরম হয়ে যায়। তো সেই জন্য আমি যে জায়গাতে কাজ করি ওখানে নর্মালি হচ্ছে আমার কোনো ফ্যান বা কিছু নাই। তো এরকম একটা অবস্থায় এভাবে গরমের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা কি পরিমাণ কষ্টকর, সেটা আমরা যারা বেকারস আছি বা যারা আমার মতো এইভাবে কাজ করে তারাই বলতে পারবে। যেহেতু আমার এসির ব্যবস্থা নাই, তাই আর কি আরো বেশি কষ্ট হয়ে যায়। দেখা যায় কি অনেক সময় আছে এরকম যে খুব সহজ কাজটা অনেক সময় লাগে, কঠিন হয়ে যায়। আবার খুব কঠিন কাজটা দেখা যায় যে মনে করি অনেকটা সময় লাগবে, সেটার মধ্যে না আমার কেন জানি একদমই সময় লাগে না। এরকমটা আমার সাথে প্রায়ই হয়। তো এই কেকটাও ছিল ওরকমই। আমি আগে থেকে চকলেট টপার আর ফন্ডেন্টের কিছু টপার ছিল, সেগুলো বানিয়ে রেখেছিলাম যে জাস্ট কেকের মধ্যে বসাবো। আর এটার মধ্যে তেমন কোনো কাজও ছিল না ডিটেলিং। তো যে চকলেট টপারটা সেটা নিয়ে মূলত ঝামেলাটা হয়। এই যে প্রথমে আমি এখানে যে কাপল স্টিকারটা আছে ওটা বসাই দিলাম, আর এই স্টিকারটা না অনেক বেশি কিউট ছিল। যাই হোক, এগুলো কিন্তু নন এডিবল প্রিন্ট, আপনারা খেতে পারবেন না। আর এরপর এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারি টপার আমি বসিয়ে দিয়েছি। পুরোটা কেকে আপু হচ্ছে আপুর মন মতো করে কাস্টমাইজ করে নিয়েছিলেন। আর এ তো এখানে ফন্ডেন্টের দুইটা নিচে নোট ছিল, একটা হচ্ছে ক্যালেন্ডার আর একটা হচ্ছে এরকম আপু কিছু উইশ নোট লিখেছিল, ওগুলো আমি লিখে দিয়েছিলাম এভাবে চকলেট গানাশ দিয়ে। আর এই যে বড় চকলেট টপারটা দেখতে পেলেন আপনারা, এখন আমি বসাচ্ছি বা বসিয়েছি এখানে। এই টপারটা নিয়ে আসলে মেইন ঝামেলাটা পাকায়। এটা যখন আমি করছিলাম, যেহেতু এই টপারটা অনেক বেশি চিকন, চকলেট দিয়ে এটা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বুঝতে পেরেছিলাম যে এটা কেকের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকবে না। মানে এত পরিমাণ গরম ছিল, এটা হাত দিয়ে ধরলেই গলে যাচ্ছিল। আর যেহেতু অনেক চিকন টপার, তাই এটা যে এভাবে দাঁড়িয়ে থাকবে না আমি সেটা খুবই নিশ্চিত ছিলাম। তারপরে আমি খুব জোর করে এটাকে এখানে বসিয়েছি। আর এই যে দেখেন, একটু পর পর এটা জাস্ট পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে পড়তে পড়তে এটা না আমার ওই জায়গাটার ফিনিশিংটা নষ্ট করে ফেলে। আর আমরা সবাই জানি একটা কেক যখন মোটামুটি সেট হয়ে যায় তখন যদি একবার ফিনিশিং নষ্ট হয়, ক্রিমটা ফেটে যায়, তাহলে কিন্তু ওই জায়গায় আর দ্বিতীয়বার কোনোভাবেই ফিনিশিং আনা সম্ভব হয় না। তো তারপরে যে দেখেন আমি পুরো চকলেট টপারটা আবার উঠিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। অনেক কষ্টে পেছনের জায়গাটা আমি মোটামুটি একটু ফিনিশিং দিয়েছি, তারপরেও না ফিনিশিংটা বাজে হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি স্টিকার ফন্ডেন্টের অন্যান্য টপার সব বসিয়ে ফেলেছিলাম, দ্যাটস ওয়াই আমি আর উঠিয়ে যে এটা আবার কাজটা করব সেটাও সম্ভব হচ্ছিল না। তো এই যে সুগার বলগুলো দিয়ে কোনো রকমে আমি জায়গাটা একটু ম্যানেজ করার চেষ্টা করেছি। আর কেন বলেছি যে ডাবল কাজ করতে হয়েছে সেটা দেখেন, পরবর্তীতে কিন্তু এখানে ঠিকই আমার আবারও ছোট একটা কালো কালার চকলেটের টপার মেক করা লাগছে, যেটা আমি এখন বসালাম। যাই হোক, তারপরও শেষ অবধি কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আপনাদের কাছে কেকটার ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।